হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। তো দিনটা ছিল হোলির পরের দিন। তো আগের দিন আমার শাশুড়ি মা আমাকে পাঠিয়ে দিয়েছিল এখানে মাছের তেল এবং চিকেন, যেটা আমি নিজেই রান্না করে এসেছিলাম চিকেনটা। তো আমি খেতে পারিনি, তাই রাতের বেলা পাঠিয়ে দিয়েছিল, রাতেও খেয়েছি, সকালবেলা এখন খাচ্ছি আবার। তো তোমরা যেহেতু দেখেছো আমার আগের ব্লগে যে হোলিতে আমি হোলির দিন আমি মেলায় গেছিলাম, সতীমার বাড়ির মেলায়। তো সেখান থেকে আমি এনেছিলাম বাদাম আর জিলিপি। তো জিলিপিটা আমি বাসিটাই পছন্দ করি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বাসি হয়ে নেতিয়ে গেছে। তো এইটা এখন আমি খাবো। তো তোমাদের কার কার এরকম নেতিয়ে যাওয়া জিনিস পছন্দ আমাকে কমেন্টে জানিও। তো দুপুরবেলা বসেছিলাম, তারপর ভাবলাম চলো বাদামটা একটু খেয়ে দেখি। এখানে আমি একটু স্পিডে বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওটার, কারণ অনেক স্লোলি আমি জিনিসগুলো ধরছিলাম। তো এর জন্য আমি একটু বাড়িয়ে দিলাম। আর বাদাম এইভাবে খুলে এখন খাই, কিন্তু ছোটোবেলায় এই দাঁত দিয়ে চিবিয়ে একদম খোসা সমেত খেয়ে ফেলতাম। তো সেই জিনিসটা খুব মনে পড়ছিল, তাই হাসছিলাম নিজে নিজেই। তো তোমাদের কার কার বাদাম খেতে ভালো লাগে আমাকে জানিও অবশ্যই। আমি সবসময় বলি তোমাদের মতামত তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। তো দুপুরবেলা আর কিছু খাইনি, এখানে বোন বানিয়েছিল একটু ম্যাগি আর চা বিস্কিট দিয়ে গেছিলো। আমি বলেছিলাম চা বানা, আমার কিছু খাওয়ার না থাকলে তখন আমি চা বানাতেই বলি। তো ম্যাগি আর চাটা এখন খেয়ে নেবো। আর আমার অবস্থা কিছুটা এরকম দেখতে পাচ্ছ, চুলগুলো কিরকম রাফ হয়ে গেছে। যতদিন না পুজো আসছে তার আগে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না গাইস। আমাদের মধ্যবিত্ততে এই সমস্যা, অফার খুঁজি। আজকে একটু বিয়ে বাড়ি ইনভিটেশন ছিল, তাই রেডি হয়ে চলে এসেছিলাম চয়নদের বাড়িতে আমি। আর রেডি হওয়াটা তোমাদের দেখাইনি, ওটা গেট রেডি উইথ মিতে শেয়ার করে দিয়েছি, মনে থাকলে লিঙ্ক শেয়ার করে দেবো। তো এই যে আমার ফাইনাল লুকটা, এখানে একটু অন্যরকম লাগছে, কিন্তু পরে মেকআপটা ঠিকঠাক হয়ে গেছে। বিয়ে বাড়ির দিকে ঢুকছে, জানি না কেন আমার খুব লজ্জা লাগে কোথাও গিয়ে এরকম ভিডিও করতে, তাই অয়নকে দিয়ে দিয়েছি, বলেছি আজকের দায়ভারটা তোর ভিডিও করার। আর গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বিয়ে বাড়ির। তো ঢুকছিলাম, একটা রাজকীয় ব্যাপার ছিল। তো অয়ন এখানে আমারও ভিডিও করছিল, তো আমি বলছিলাম যে আমাকে ভিডিও করছিস ভালো কথা, কিন্তু আমার ভিডিওর সামনে এরকম তাকাতে খুব লজ্জা লাগে, কিরকম যেন একটা লাগে। তো মেকআপটা দেখতে পাচ্ছ কি সুন্দর সেট হয়ে গেছে। আমি একটা সিম্পল একটা মেকআপ করেছিলাম স্কিন টোনের ওপর। তো বিয়ে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম অনেকগুলো স্টল। তো স্টলে অনেক কিছু ছিল, সেইগুলো তোমাদের শেয়ার করিনি, আমি মুখেই বলে দিচ্ছি। স্টলে ছিল মোমো, মকটেল, তারপরে দই বড়া, আর ছিল পকোড়া, চিকেন এবং ভেজ পকোড়া। তো এইগুলোই ছিল, তার মধ্যে আমি টুকটাক খেয়েছিলাম। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর লোকজন সব চলেও এসছে প্রায়, তখন বাজে প্রায় 8টা বলতে পারো। তো লোকজন আসবে সেটা স্বাভাবিক, সবে সবে লোক ঢুকছিল। তো এইখানে সব জায়গায় ডেকোরেশন খুব সুন্দর হয়েছিল, সেগুলোই দেখছিলাম আমি বসে বসে। আর আমার একটু আজকাল একটু আনকমফোর্টেবল লাগে কোথাও গেলে, কেমন যেন একটা লাগে। তো এই আমার মুখের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছিল। তো অয়নই সব কিছু নিয়ে আসছিল। এখানে প্রথমে দিয়ে গেল ভেজ পকোড়া, তারপর নিয়ে এসেছিল চিকেন পকোড়া। তো এখানেই বসে বসে খাচ্ছি, ওকেই পাঠিয়েছিলাম যে তুই নিয়ে বারবার। তারপর দিয়ে গেলো একটা মকটেল, যেটা আমার এই ফ্লেভারটা আমার ভালো লাগে না, আমার কালো ফ্লেভারটা ভালো লাগে। তো যাই হোক, আমি নাম জানি না, আমার ভালো লাগে সেটাই বললাম। তো এখানে কিছু একটা ডিসকাশন করছিলাম, সেটা ভুলে গেছি গাইস। তারপরে টুকটাক স্টার্টার খেয়ে তারপরে চলে গেছি মেন কোর্সে। তো এখানে বসে পড়েছি খেতে। আমরা প্রথমেই বসে পড়েছিলাম, কারণ প্রচুর ভিড় হবে, প্রচুর গেস্ট ইনভাইটেড ছিল। মেনু কার্ডটা তোমার সাথে হালকার উপর শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। মেনু তো অনেক আইটেম ছিল, যেগুলো আমি খেতে পারিনি। তো যাই হোক, চলো এখানে বসে পড়েছি শুধুমাত্র খাবার দেওয়ার অপেক্ষায়। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। আর এখানে আমার একটু ভিডিও করে দিচ্ছিল, এখানে জলের বোতল আর থালা সব চলে এসছে। ফুড ব্লগ তো আমি করি, তো সেইগুলো এই চ্যানেলে কখনোই আমি আপলোড করি না। তার জন্য তোমার দেখতে হবে ইয়োর ফুডি প্রিয়াঙ্কা। তো সার্চ করলেই প্রথম আইডিটাই আমার। কেন ওই যে একজন খেতে খেতে হাগা পেয়ে গেছে, এর জন্য গেছে ওষুধ আনতে। ওষুধ আমার নিজের মুখটা কি করে দেখাই নে, তুই একটু দেখিয়ে দে। যা দেখিয়ে দেবো, তাহলে আইসক্রিমটা ধরো। এই যে আমি একটা আইসক্রিম খেয়েছি, একটাই পোষাই না, শোনা যায় না না বলো, এটা দেখা যায়। বাড়ি যাওয়ার আগে একটা খেয়ে নেবো। হ্যাঁ, আমার যেমন প্রিয়াঙ্কা তেমন অবস্থা না, আমার তো অবস্থা খারাপ না, আমার ঠিকই আছে। অনেকটা গেছে ওষুধ খাবি। লেবু চিপ না, লেবু খাই তো কি হয়েছে? পাপ দিয়ে দিন করছি তো। তো আজে বাজে কনভারসেশন শেষ করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।